আসসালামু আলাইকুম। বিভিন্ন চাকরির পরীক্ষায় কমপক্ষে 10 বার করে আসা গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন সমাধান করব। সমাধানে এস স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, দ্য পেশেন্ট ডায়েড ড্যাশ অফ ক্যান্সার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রম, বাই, অফ, অ্যাট। আমরা মনে রাখবো ডাই ফ্রম যদি হয়, ডাই ফ্রম হচ্ছে অতিরিক্ত কিছু খেয়ে মারা যাওয়া, হলো ডাই ফ্রম। ডাই বাই হচ্ছে অ্যাক্সিডেন্টে মারা যাওয়া বা দুর্ঘটনায় মারা যাওয়া। ডাই অফ হচ্ছে রোগে মারা যাওয়া এবং ডাই অ্যাট হচ্ছে নির্দিষ্ট স্থানে বা সময়ে মারা যাওয়া। তাহলে এখানে যেহেতু ক্যান্সার রোগে মারা যাওয়া বোঝাচ্ছে, তাহলে অবশ্যই হবে হলো ডাই অফ। ডাই অফ অর্থ রোগে মারা যাওয়া। 2 নম্বর প্রশ্ন, লবণের মূল্য 25% বৃদ্ধি পেলে ব্যবহার শতকরা কত কমালে লবণ বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। তো এখানে বলা হচ্ছে 25% বৃদ্ধি পাবে, তাহলে আমরা ধরি পূর্বে ছিল 100, তাহলে 25% বৃদ্ধি পেলে হবে হলো 125। এখানে আমাদের যেটা চিন্তা করতে হবে যে পূর্বে থেকে আমাদের 125 হয়ে গেল, 125 থেকে এখন আমাদের ব্যবহারটা কমাতে হবে। তাহলে এখান থেকে আমরা চিন্তা করতে পারি যে এই 125 থেকে যদি ব্যবহারটা আমরা 25 কমিয়ে দিই, তাহলে হচ্ছে আমাদের ব্যয় বৃদ্ধি পাবে না। তাহলে আমরা এখান থেকে আমরা শতকরার নিয়মে যেটা করব, 125 টাকায় কমাতে হবে হলো 25 টাকা, এবং একে কত মানে 25 ডিভাইডেড হলো 125, তাহলে 100তে কত, 100তে কত মানে 100 গুণ হয়ে যাবে। তার মানে আমরা 25 দিয়ে 125কে ভাগ করলে পাবো আমরা 5 25 125, 5 দিয়ে 100কে ভাগ করলে পাবো 20, 5 20 100। তাহলে 20% ব্যয় বৃদ্ধি পাবে শুধু। 1 মিটার সমান কত ইঞ্চি? তো এটা আমরা মুখস্থ রাখি যে 39.37 ইঞ্চি হচ্ছে হলো 1 মিটার সমান ইঞ্চি। তো এটা আমরা অন্যভাবে করতে পারি। আমরা জানি 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। এটা যদি আমরা 100 সেন্টিমিটার চিন্তা করি, 100 সেন্টিমিটার 100 সিএম। 1 ইঞ্চি সমান আমরা জানি হচ্ছে 2.54 সেন্টিমিটার। তাহলে আমরা এই 100কে অর্থাৎ 100 ভাগ হচ্ছে 2.54, এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 39.37 ইঞ্চি। তাহলে 1 মিটার সমান 39.37 ইঞ্চি। শি ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স ইন, অন, অ্যাট, অফ। তো আমরা জানি গুড অ্যাট মানে হলো দক্ষ, তাহলে এখানে হবে গুড অ্যাট, সি নাম্বার গুড অ্যাট। আই স ড্যাশ ওয়ান আইট ম্যান। এখানে ওয়ান আইট এই শব্দটি হচ্ছে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান আছে, আর্টিকেলের নিয়ম অনুযায়ী ভাওয়েলের উচ্চারণ যদি কনসোনেন্টের মতো হয়, এখানে ওর উচ্চারণটা ওয়ার মতো হচ্ছে। তো কনসোনেন্টের মতো উচ্চারণ হলে তার আগে এ বসে, তাহলে এখানে অ্যান হবে না, দিয়ে হবে না, হবে হচ্ছে এ। আই স আ ওয়ান আইট ম্যান। 12 96 এর মধ্যে এই দুটি সংখ্যা সহ কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য? এটা আমরা শর্টকাটে করতে পারি, যদি এই দুটো সংখ্যায় 4 দ্বারা বিভাজ্য হয়। তাহলে যেহেতু 96 এবং 12 দুটোই 4 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা এটা লিখবো 96 - 12 ডিভাইডেড হলো 4 যোগ 1। তাহলে 96 থেকে যদি আমরা 12 বিয়োগ করি, 6 থেকে 2 গেলে হবে হলো 4, এখানে 9 থেকে 1 বাদ গেলে 8। 84 ডিভাইডেড 4 যোগ 1। 84কে যদি আমরা কাটাকাটি করি, 4 দুগুণে 8, 4 একে 4, তাহলে 21 আর 1 22। তার মানে টোটাল 22টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য। অ্যান্সার হবে ঘ নম্বর 22। 7 নম্বর প্রশ্ন, উগ্র শব্দের বিপরীত শব্দ কোনটি? উগ্র শব্দের অর্থ হচ্ছে অশান্ত, বিপরীত শব্দ হবে সৌম্য। সৌম্য শব্দের অর্থ হলো শান্ত, স্নিগ্ধ। তাহলে উগ্র শব্দের বিপরীত শব্দ হচ্ছে সৌম্য। দ্য ওয়ার্ড সিবলিং মিন্স আ ব্রাদার, আ সিস্টার, আ ব্রাদার অর আ সিস্টার, আ ব্রাদার অ্যান্ড আ সিস্টার। তো এখানে আমরা জানি সিবলিংস হচ্ছে ভাই অথবা বোন। তো এখানে অ্যান্সার হবে আ ব্রাদার অর আ সিস্টার, সি নাম্বার। 9 নম্বর প্রশ্ন, তুরস্কের মুদ্রার নাম কি? ইউরো, লিরা, পাউন্ড, দিনার। আমরা জানি ইউরোপীয় ইউনিয়নের 20টি দেশের মুদ্রার নাম হচ্ছে ইউরো। লিরা হচ্ছে তুরস্কের মুদ্রার নাম। পাউন্ড হচ্ছে হলো যুক্তরাজ্য, মিশর, সিরিয়া, লেবাননের মুদ্রার নাম। দিনার হচ্ছে কুয়েত, কাতার এর মুদ্রার নাম। তাহলে এখানে তুরস্কের মুদ্রার নাম হবে লিরা, তুর্কি লিরা। প্রথম সাব গেমস কোথায় অনুষ্ঠিত হয়? ঢাকা, নয়াদিল্লি, কলম্বো, কাঠমান্ডু। 1984 সালে 17 থেকে 23 সেপ্টেম্বর নেপালের রাজধানী কাঠমান্ডুতে প্রথম সাব গেমস অনুষ্ঠিত হয়, কাঠমান্ডু। ইন্টারনেট কবে চালু হয়? বিশ্বব্যাপী 1969 সালে ইন্টারনেট চালু হয়, তাহলে অ্যান্সার হবে 1969। উল্লেখ্য, বাংলাদেশে ইন্টারনেট চালু হয় 1996 সালের 4 জুন। 12 নম্বর প্রশ্ন, দম্পতি কোন সমাস? অব্যয়ীভাব, দ্বন্দ্ব, কর্মধারায়, তৎপুরুষ। দম্পতি শব্দের ব্যাসবাক্য হচ্ছে জায়া ও পতি, যেটি একশেষ দ্বন্দ্ব সমাস। তাহলে খ নম্বর দ্বন্দ্ব সমাস। গায়কের সন্ধি বিচ্ছেদ কোনটি? গায়কের সন্ধি বিচ্ছেদ হবে গই যোগ অক, অর্থাৎ ক নম্বর। 14 নম্বর প্রশ্ন, কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে? র্যাম, রোম, হার্ডওয়্যার, সফটওয়্যার।
র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটা হচ্ছে অস্থায়ী মেমোরি এবং ভোলাটাইল, অর্থাৎ বিদ্যুৎ গেলে মুছে যায়। এবং খ নম্বর হচ্ছে রোম, রিড অনলি মেমোরি, যেটি হচ্ছে নন ভোলাটাইল বা স্থায়ী মেমোরি, যেটি বিদ্যুৎ গেলেও মুছে যায় না। তাহলে এখানে স্থায়ী স্মৃতিশক্তি হবে হচ্ছে রোম, রিড অনলি মেমোরি। আন্তর্জাতিক অপরাধ আদালত কোথায় অবস্থিত? আন্তর্জাতিক অপরাধ আদালত অর্থাৎ আইসিসি, এটি হচ্ছে রোম সংবিধি দ্বারা পরিচালিত আন্তর্জাতিক বিচারিক সংস্থা, যেটি নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। দ্য হেগ। জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1945 সালের 24 অক্টোবর 51টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করে, তাহলে হবে 1945। দ্য পুলিশ ইজ লুকিং ড্যাশ দ্য কেস। তো আমরা জানি লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা, লুক অন হচ্ছে পাশাপাশি থাকা, লুক আপ হচ্ছে কোনো কিছু খোঁজা, এবং লুক ইনটু হচ্ছে তদন্ত করা। যেহেতু এখানে পুলিশ এবং কেস শব্দটি আছে, তাহলে এখানে আমরা বুঝবো তদন্ত করা অর্থ বোঝাচ্ছে, তাহলে এখানে হবে লুক ইনটু। দ্য পুলিশ ইজ লুক ইনটু দ্য কেস। একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়, সংখ্যাটি কত? তো আমরা যদি মনে করি সংখ্যাটি এক্স, তাহলে 3 গুণ হবে 3x, যোগ দ্বিগুণ হচ্ছে হলো 2x, যোগফল হবে 90। তাহলে এখানে 5x ইকুয়াল টু হবে 90, x ইকুয়াল টু হবে 90 ডিভাইডেড 5, 5 দিয়ে 90কে ভাগ করলে হবে 18, তাহলে 5 18 90, তাহলে অ্যান্সার হবে হচ্ছে খ নম্বর 18। দুটি সংখ্যার গুণফল 1536, সংখ্যা দুটির লসাগু 96 হলে গসাগু কত? আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণন গসাগু। তো সূত্র অনুযায়ী আমরা লিখব দুটি সংখ্যার গুণফল, আমরা যদি চিন্তা করি x এবং y সমান হচ্ছে 1536। একটি সংখ্যা যদি y চিন্তা করি, তাহলে একটি সংখ্যা হবে 96, তাহলে 1536 x ইকুয়াল টু 1536 ডিভাইডেড হচ্ছে 96। এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে পাবো হচ্ছে 16, তাহলে গসাগু হবে 16। একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘোরে, 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? তো মিনিটে 90 বার, তাহলে আমরা জানি একবার যদি একটি চাকা ঘোরে তাহলে 360 ডিগ্রি ঘোরে, 360 ডিগ্রি একবার ঘুরলে ঘোরে। তাহলে আমরা বলতে পারি যে 60 সেকেন্ডে ঘোরে হচ্ছে 90 বার, মানে 90 গুণন 360, এত ডিগ্রি হবে। তাহলে 1 সেকেন্ডে কত ঘুরবে? 90 গুণন 360 ডিভাইডেড হচ্ছে 60। এটা যদি আমরা কাটাকাটি করি 0 0 কেটে যাবে, 6 দিয়ে 36কে ভাগ করলে 6 6 36 মানে 60, 60 এবং 9 যদি গুণ করে দিই 6 লং 54 মানে 540, অ্যান্সার হবে 540। চাহিদা শব্দটি কোন ভাষা থেকে আগত? পর্তুগিজ, চীনা, তুর্কি, পাঞ্জাবি। আমরা জানি চাহিদা, শিখ এগুলো হচ্ছে পাঞ্জাবি শব্দ, পাঞ্জাবি। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ হচ্ছে 8টি, যার স্বরবর্ণ হলো 1টি এবং 60টি হচ্ছে ব্যঞ্জনবর্ণ। তাহলে এখানে হবে অর্ধমাত্রা বর্ণ হবে মোট 8টি। আইন-ই আকবরী গ্রন্থের প্রণেতা কে? মুঘল সম্রাট আকবরের প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে আবুল ফজল, যিনি আইন-ই আকবরী গ্রন্থটি রচনা করেন, তাহলে আবুল ফজল। গিন্নি শব্দটি কোন ধরনের শব্দ? গিন্নি, সেরাদ্দ, বোস্টম এগুলো হচ্ছে অর্ধতৎসম শব্দ। খ নম্বর অর্ধতৎসম। বায়ুমণ্ডলে শতকরা কত ভাগ কার্বন ডাই অক্সাইড বিদ্যমান? বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি যে গ্যাসটি বিদ্যমান সেটি হচ্ছে নাইট্রোজেন, 78.09%। কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হচ্ছে 0.03%। গ নম্বর 0.03%। কিবোর্ডে কতটি ফাংশন কি থাকে? কিবোর্ডে মোট 12টি ফাংশন কি থাকে। F1 থেকে F12 পর্যন্ত মোট 12টি ফাংশন কি থাকে, তাহলে 12টি। কবর কবিতাটি কোন ছন্দে লেখা? পল্লীকবি জসীমউদ্দিনের লেখা কবর কবিতাটি ষান্মাত্রিক মাত্রাবৃত্ত ছন্দে লেখা, তাহলে এখানে হবে মাত্রাবৃত্ত। ম্যানি আইল্যান্ডস মেক আপ ড্যাশ অ্যান্ড ইসলেস, এটা হচ্ছে দ্বীপ বোঝায়, দ্বীপের বহু বচন। আর্চিপেলাগো এটা হচ্ছে দ্বীপমালা, পেনিনসুলা হচ্ছে হলো উপদ্বীপ, তাহলে অনেকগুলো দ্বীপ মিলে হয় দ্বীপমালা। অ্যান আর্চিপেলাগো, বি নাম্বার। ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিন্স, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিন্স হচ্ছে ইন রাইটিং, অর্থাৎ ডি নাম্বার, ইন রাইটিং বা লিখিতভাবে। গবেষণা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? গবেষণা শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে গো যোগ এসোনা, গবেষণা। খ নম্বর। 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত? তাহলে এখানে টোটাল শিক্ষার্থী হলো 60, তার মধ্যে 42 জন ফেল, তাহলে আমাদের পাস হবে হচ্ছে 18 জন। তাহলে টোটাল 18 জন যদি পাস হয় কতজনের ভিতরে? 60 জনের ভিতরে। শতকরা যদি আমরা বের করতে চাই 100 দিয়ে গুণ করে দেবো, এই শূন্য কেটে যাবে, 6 দিয়ে 18 ভাগ করলে হবে 3, 3 আর 10 গুণ করলে 3.30%। ফেমিনিন জেন্ডার অফ স্ট্যালিয়ন ইজ, স্ট্যালিয়ন হচ্ছে হলো ম্যাসকুলিন জেন্ডার, এটার ফেমিনিন জেন্ডার কি? তো হর্স হচ্ছে কমন জেন্ডার, হাইফার হচ্ছে হলো ফেমিনিন জেন্ডার, মেয়ার হচ্ছে স্টালিয়ন শব্দটির ফেমিনিন জেন্ডার, তাহলে এখানে হবে হলো মেয়ার, স্টালিয়ন মেয়ার। ঘটকি।
20 মাইলস ড্যাশ আ লং ডিস্টেন্স। 20 মাইলস এটা হলো সাবজেক্ট। যতই আধিক্য বোঝাক না কেন, পরিমাণ বা দূরত্ব যদি সাবজেক্ট হিসেবে বসে তাহলে ভার্বটি সিঙ্গুলার হয়। তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব আছে হলো ইজ, তাহলে অ্যান্সার হবে ইজ। 20 মাইলস ইজ আ লং ডিস্টেন্স। পেনিসিলিন কে আবিষ্কার করেন? স্কটিশ বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং 1928 সালে পেনিসিলিন আবিষ্কার করেন, কিন্তু প্রকাশ করেন 1929 সালে। তাহলে পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। 35 নম্বর প্রশ্ন, মানবদেহের সবচেয়ে বড় অস্থির নাম কি? মানবদেহের সবচেয়ে বড় অস্থির নাম বা হাড়ের নাম হচ্ছে ফিমার, যেটাকে উরুর হাড় বোঝায়, এবং সবচেয়ে ছোট হাড় হচ্ছে মধ্যকর্ণের স্টেপস। তাহলে বড় হাড় হবে ফিমার। কতজন বালকের মধ্যে 125টি আম এবং 145টি লিচু সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে? তো যেহেতু সমান ভাগে ভাগ করা বোঝাচ্ছে, এটা আমরা গসাগু করবো। 125 এবং 145 গসাগু হবে হচ্ছে 125। আমরা ভাগ পদ্ধতিতে যদি করি 145 একবার যাবে, 125 হবে, এখানে থাকবে হলো 20 দিয়ে আবার আমরা 125কে ভাগ করব। তাহলে 20 দিয়ে ভাগ করলে 6 20 120 থাকবে হলো 5 দিয়ে 20কে ভাগ করলে আমরা পাবো 4 5 20। তাহলে মিলে গেল, এই যে শেষ ভাজকটি হচ্ছে গসাগু। তাহলে এখানে হবে হলো 5 জন, ক্যান্সার হবে 5। বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী জেলা কয়টি? তা আমরা জানি বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টি, যার ভিতরে 30টি হচ্ছে ভারতের সাথে এবং 3টি হচ্ছে মিয়ানমারের সাথে, এবং এই 30 এবং 3 মিলে হবে হলো 32। আজব একটা হিসাব, যেটা হচ্ছে 30 এবং 3 হয় 32, অর্থাৎ মোট হচ্ছে 32, ভারতের সাথে 30, মিয়ানমারের সাথে 3টি জেলা উভয়ের সাথে আছে, অর্থাৎ ভারতের সাথেও আছে মিয়ানমারের সাথেও আছে, সেটা হচ্ছে রাঙ্গামাটি জেলা। তাহলে এখানে হবে ভারতের সাথে সীমান্তবর্তী জেলা হবে 30টি। তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত? করিমগঞ্জ, খোয়াই, পেট্রাপোল, ডাউকি। পেট্রাপোল হচ্ছে বেনাপোলের সাথে অবস্থিত ভারতের সীমান্তবর্তী শহর। অন্যদিকে ডাউকি হচ্ছে মিজোরামের একটি শহর, যেটি হচ্ছে তামাবিল সীমান্তের পাশে ভারতের একটি শহর, ডাউকি। সিনট্যাক্স মিন্স সেন্টেন্স বিল্ডিং, টেক্সট বিল্ডিং, সাপ্লিমেন্টারি টেক্সট, ম্যানার অফ স্পিচ। তো এটা হবে সেন্টেন্স বিল্ডিং, বাক্য গঠন রীতি। একটি সংখ্যা 650 থেকে যত বড়, 820 থেকে তত ছোট, সংখ্যাটি কত? এটা আমরা ধরতে পারি সংখ্যাটি হচ্ছে x। তো সংখ্যাটি যদি x হয়, তাহলে আমাদের সংখ্যাটি যেহেতু বড় 650 থেকে, তাহলে x মাইনাস 650 সমান সমান হবে, এবং 820 থেকে তত ছোট, তাহলে ওখানে হবে 820 মাইনাস x। এটা ক্যালকুলেশন করলে x এবং x যোগ হয়ে যাবে 2x ইকুয়াল টু এখানে 820 যোগ 650। তাহলে x ইকুয়াল টু হবে এখানে 8 6 14 1470 ডিভাইডেড 2, কাটাকাটি করলে পাবো আমরা 735। তাহলে অ্যান্সার হবে হলো 735। সমবাহু ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণের পরিমাণ কত? সমবাহু ত্রিভুজ হচ্ছে এরকম, যার 3টি বাহুই সমান এবং 3টি কোণও সমান, এবং কোণগুলো সবগুলো 60 ডিগ্রি করে হয়। তাহলে সমবাহু ত্রিভুজের সবগুলো কোণ 60 ডিগ্রি করে। এর একটি বাহুকে যদি আমরা বর্ধিত করি, এই বাহুটাকে যদি আমরা বর্ধিত করি, এই যে এই বহিস্থ কোণটি কত, এটা আমরা বের করব। তো আমরা জানি ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে ওই বহিস্থ কোণের মানটি হয় তার বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান, অর্থাৎ বিপরীত অন্তঃস্থ কোণ হচ্ছে এখানে a এবং b। তাহলে a এবং b 60 এবং 60 120, তাহলে এই কোণটি হবে 120 ডিগ্রি। তাহলে ফলাফল হবে 120 ডিগ্রি। 72 এর ভাজক কয়টি? তো 72 এর ভাজক কয়টি আমরা একটু বের করব। তো এখানে 2 দিয়ে ভাগ করলে হবে 36, 36 কে 2 দিয়ে ভাগ করলে হবে 18, 18 কে 2 দিয়ে ভাগ করলে হবে 9, 9 কে 3 দিয়ে ভাগ করা যাবে। তাহলে এখানে আমরা 2 পাইলাম হচ্ছে 3টা, এবং 3 পাইছি আমরা 2টা। এই পাওয়ারের সাথে আমরা 1 যোগ করে গুণ করে দেব, অর্থাৎ এখানে 2 এর সাথে 1 যোগ করব। তাহলে এখানে হবে হলো 4, এখানে হবে হলো 2 আর 1 3, 3 4 12, অর্থাৎ মোট ভাজক হবে 12টি। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস, গ নম্বর উপন্যাস। ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন। ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন হলো ক্ষমার হো। কোন বানানটি শুদ্ধ? এখানে পিপিলিকা, অর্থাৎ পিপিলিকা, প্রথমটি অস্বীকার, পরেরটি দীর্ঘইকার, পরেরটি হ্রস্বইকার, এই বানানটি শুদ্ধ, অর্থাৎ খ নম্বর। গ্যাসের চাপ নির্ণয়ের যন্ত্র কোনটি? ব্যারোমিটার হচ্ছে বায়ুর চাপ নির্ণয় যন্ত্র। ন্যানোমিটার একক, এটা কোনো যন্ত্র নয়। ম্যানোমিটার হচ্ছে গ্যাসের চাপ নির্ণয় যন্ত্র। হাইড্রোমিটার হচ্ছে তরল পদার্থের আপেক্ষিক ঘনত্ব নির্ণয়ের যন্ত্র। তো গ্যাসের চাপ নির্ণয়ের যন্ত্র হবে ম্যানোমিটার। 13 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য কত? তাহলে 13 সেন্টিমিটার হলো ব্যাসার্ধ। তাহলে আমরা যদি চিত্রটা অঙ্কন করি, এরকম হবে চিত্রটি। তো এটা একটা বৃত্ত, যার হচ্ছে কেন্দ্র থেকে, ধরি এটা কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে
অবস্থিত একটা জ্যা আছে, এটা একটা জ্যা, আমরা ধরতে পারি এ বি একটা জ্যা, এবং এটা হলো 5। তো এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটা হলো 13। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ও, এটা যদি আমরা ডি চিন্তা করি, ও ডি বি এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ যদি 13 হয়, একটি বাহু 5 হলে আরেকটি বাহু হবে 12। তো আমরা জানি এর কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এইটুকু যদি বিডি যদি 12 হয়, এইটুকু 12 হবে। তাহলে পুরা ব্যাস এবি হবে 12 12 24, অর্থাৎ জ্যায়ের দৈর্ঘ্য হবে 24 সেন্টিমিটার। একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য 20% বৃদ্ধি, প্রস্থ 10% হ্রাস করলে ক্ষেত্রফলে শতকরা কত পরিবর্তন ঘটবে? তো এটা যদি আমরা চিন্তা করি, এটা একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য আমরা ধরবো 100 একক এবং প্রস্থও ধরবো 100 একক। তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, 100 গুণন 100 মানে আমরা 10,000 লিখবো। তাহলে এবার আমরা নতুন যে আয়তক্ষেত্র হবে তার দৈর্ঘ্য 20% বাড়বে, অর্থাৎ এটা 120 হবে, কিন্তু প্রস্থটা আবার কমে যাবে, প্রস্থটা হবে 10% কমবে, তাহলে প্রস্থ হবে হচ্ছে 100 থেকে হয়ে যাবে 90। তাহলে এবার ক্ষেত্রফল 9 12 হচ্ছে 108, 10,800। তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে কত? 10,000 থেকে 10,800, তার মানে 800 বৃদ্ধি পেয়েছে। 800 কত ভিতরে বৃদ্ধি পাইছে? 10,000-এর ভিতরে। তাহলে 10,000 শতকরা বের করলে জাস্ট আমরা 100 দিয়ে গুণ করে দেবো। এই 2 শূন্য এই 2 শূন্য কেটে যাবে, এই 2 শূন্য এই 2 শূন্য কেটে যাবে, তাহলে 8% থাকবে, অর্থাৎ 8% বৃদ্ধি পাবে। ক নম্বর? চর্যাপদের প্রথম পদের রচয়িতা কে? কান্নপা, সবরপা, লুইপা, ভূসুকপা। চর্যাপদের কান্নপা হচ্ছে সবচেয়ে বেশি পদ রচনা করেন 13টি, সবরপা 2টি পদ রচনা করেন, লুইপা হচ্ছে প্রথম পদের রচয়িতা, তিনি 2টি পদ রচনা করেন, একটি হচ্ছে 1 নম্বর এবং অন্যটি হচ্ছে 29 নম্বর। ভূসুকপা, যিনি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন, তিনি মোট 8টি পদ রচনা করেন এবং দ্বিতীয় বৃহত্তম পদ রচয়িতা হচ্ছে ভূসুকপা। ভূসুকপা 8টি পদ রচনা করেন। তাহলে চর্যাপদের প্রথম পদ হচ্ছে লুইপা রচনা করেন। অন্যের রচনা হতে চুরি করাকে বলা হয়, এটা হবে কুম্ভীলক বৃত্তি। ঘ নম্বর কুম্ভীলক বৃত্তি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।